আমি আজকে চিকেন কোপ্তা কারি করছি। চিকেন কিমা নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, জল ঝরানো টক দই, এদিকে ডিম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর পাউরুটি। ব্রেড ক্রাম দিলেও হয়, আমি পাউরুটি দিচ্ছি। আর এগুলো সব একসাথে মেখে নেব। ডিমটা সবটা দেবো না, ডিমটা অল্প একটু দেবো। কি করব, একটু তেল হাত করে নেব। তেল হাত করে নিয়ে ছোট ছোট বল করে করে এই ফুটন্ত জলে, জল ফুটছে, জলের ভেতর দিয়ে দেবো একটা একটা করে। প্রথমে একদম নাড়বো না, আস্তে আস্তে যখন ওগুলো ভাপে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপর তলা থেকে নেড়ে দেবো, দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। এই এরকমভাবে ফুটে উঠলে তারপরে আমি একটু ওপর নিচ করে দেবো হালকা হাতে, দিয়ে 5 মিনিট পর নামিয়ে নেবো। এই যে এরকম হয়েছে। এবার আমি কি করব, কড়াই অল্প তেল দিয়ে এই বলগুলোকে হালকা ফ্রাই করে নেব, হালকা ফ্রাই হবে। এই যে এরকম হালকা ভাজা হবে, এরকম হালকা ভেজে এবার যার যেমন ইচ্ছে সে কারি করুন, তাতে কোনো অসুবিধে নেই। আমি পেঁয়াজ, রসুন, দই টই, বাদাম বাটা দিয়ে কারিটা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কারি করে নিতে পারেন। এই হচ্ছে আমার চিকেন কোপ্তা কারি, ভাবে ঝোল করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কারি করে নিতে পারেন। এই হচ্ছে আমার চিকেন কোপ্তা কারি। আমি না একটু ক্যাপসিকাম ছড়িয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে নামিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কারি করে নেবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না, হ্যাঁ।